নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে চুড়িদার কাটিং ভিডিও শেয়ার করতে চলেছি। তো প্রথমত আমরা ঝুলটা নিয়ে নিচ্ছি এবং এখানে কিন্তু আমাদের ৪ ভাগে কাপড় আছে। ঝুল যা ছিল তার থেকে কিন্তু আমরা ২ এক্সট্রা নিয়ে নেব। তো আমাদের এখানে আছে পুটের মাপ ১৪, তো আমরা এখানে ৭ নিয়ে নিচ্ছি। তারপর আমরা কিন্তু নামাবো আমাদের ছাতি যা আছে তাতে কিন্তু আমাদের ৬ দিয়ে ভাগ করতে হবে। আমরা নামিয়ে নিলাম। এবার সেখান থেকে কিন্তু আমাদের ছাতিকে ৪ ভাগে ভাগ করে আমাদের ছাতির মাপটা নিয়ে নিতে হবে। তো আমাদের এখানে ছাতি আছে ৩৪, তো ৩৪কে ৪ দিয়ে ভাগ করে হচ্ছে ৮.৫। তো এখান থেকে কিন্তু আমরা ৮.৫ নিয়ে নিচ্ছি এবং এখান থেকে কিন্তু আমরা এক্সট্রা ২ নিয়ে নেব সেলাইয়ের জন্য, সেলাই মার্জিন হিসেবে। তো আমরা এখানে এক্সট্রা ২ কিন্তু সেলাই মার্জিন নিয়ে নিলাম। তারপরে আমাদের কোমরের মাপ নেওয়ার জন্য তারপরেও কিন্তু আমাদের নিচে ৬ নামাতে হবে। ৬ নামিয়ে এখানে আমরা কোমরের মাপটা নিয়ে নেব। আমাদের কোমরের মাপ এখানে আছে ২৯। তো ২৯কে ৪ দিয়ে ভাগ করলে হচ্ছে ৭.৫। তো এখানে আমরা কিন্তু ৭.৫ নিয়ে নিচ্ছি। ৭.৫ নেওয়ার পর আমরা কিন্তু এক্সট্রা আবারও ২ বাড়িয়ে নেব। তো নেক্সট আমরা আবার নেব কিন্তু হিপের মাপ। তো হিপের মাপও আমরা কিন্তু আবার ৬ নামিয়ে হিপের মাপটা নেব। তো হিপের মাপ আমাদের এখানে আছে ৩৯। তো ৩৯কে ৪ দিয়ে ভাগ করলে হচ্ছে ৯ টু ডিভিশন, মানে ২ সুত। তো এখানে ৯ ২ সুত নেওয়ার পর আমরা কিন্তু এক্সট্রা আবার ২ বাড়িয়ে দেব। এবার ২ বাড়িয়ে নেওয়ার পর আমরা কিন্তু এবার মার্জিনগুলো টেনে নেব। তো আমাদের যেখান থেকে মাপ আছে, তো প্রথমে আমরা স্ট্রেট লাইন টেনে নিচ্ছি। প্রথমে ছাতি, তারপর আমরা টানছি কোমর এবং নেক্সট টানছি হিপ। তো আমরা এগুলো সোজাসুজি মিলিয়ে নেওয়ার পর আমরা কিন্তু সাইডটা মিলিয়ে নেব। তো আমাদের বডির যে শেপ হয় সেই শেপেই কিন্তু আমরা এখানে মিলিয়ে নেব। আর এক্সট্রা এটা আমাদের কিন্তু সেলাইয়ের জন্য। তো এক্সট্রা ২ আমাদের যে পুটের ৭ নেওয়া হয়েছে সেই ৭ থেকে কিন্তু আমরা সোজাসুজি নামিয়ে দেব। নেক্সট আমরা যেখানে ২ ১২ নিয়েছি, তো এই ১২টাকে আমরা নিচে কিন্তু ১ ইঞ্চি বাড়িয়ে ১৩ নিয়ে নেব, কিছুটা নিচে। তো এখান থেকে কিন্তু আমরা ১৩ ১৩ করে দাগ দিয়ে নেব। তো এখানে একটা করে পয়েন্ট দিয়ে নিচ্ছি আমি আমার সুবিধার জন্য। তাহলে লাইনটা টানতে আমার সুবিধা হবে। তো আমরা একটু বাড়িয়ে নিলাম ১ ইঞ্চি সেলাইয়ের জন্য, কারণ আমাদের চুড়িদারের পাশে কিন্তু সেলাই করতে হয়। তো এইখানে আমি কিন্তু হাতের সাহায্যেই শেপটা দিয়ে নিচ্ছি। নিচটা কিন্তু স্কেলের সাহায্যে দেওয়া যায়, কিন্তু আমাদের কোমরের ওখানে কিন্তু হাতের সাহায্যেই দিতে হবে। এবার এখানে আমি কিন্তু এক্সট্রা ১ নিয়ে নিচ্ছি আর্মহোল শেপের জন্য, রাউন্ড শেপের জন্য। যদি কারো ছাতিটা অনেক চওড়া হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ১.৫ নিতে পারি। তো এইখানে আমাদের হবে বোট নেক গলা, মানে নৌকা গলা। তো নৌকা গলায় আমাদের পুটটা যা আছে সেটা কিন্তু আমরা হাফ করে নিচ্ছি। এবার আমি নিচে নামাচ্ছি কিন্তু ৩ থেকে ৩.৫, এর বেশি কিন্তু আমরা বোট নেক গলা নামাতে পারি না। তাহলে কিন্তু রাউন্ড হয়ে যায় আমাদের গলাটা। তো এইখানে একটা বক্স করে নিলাম। বক্সের করার পর এখানে কিন্তু আমরা যে বোট নেকের শেপটা সেটা কিন্তু আমি হাতের সাহায্যে দিয়ে নিচ্ছি। মানে নৌকা গলা, নৌকার মতন হয়। এবার এটা দেওয়ার পর আমাদের কিন্তু কমপ্লিট। এবার আমাদের কাঁধের কাছে নামানো হয়নি। আমরা কিন্তু আর্মহোলের সাইডে হাফটা নামালে কিন্তু আমাদের চুড়িদারের যে ড্রয়িং সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এরপর কিন্তু আমরা কাটিং করব। তো চলো এবার আমরা কাটিংটা করে নিই। আমরা কিন্তু হাতটা পেতে তারপরে কিন্তু কাটিং করব। এখানে কিন্তু আমাদের সামনের গলা পিছন গলা এই দুটো কিন্তু আমাদের একই হবে, তাই আমি কাপড়টাকে কিন্তু সরালাম না। আমাদের যদি পিছন গলা সামনের গলা আলাদা হতো তাহলে কিন্তু আমাদের দুটো কাপড় আলাদা আলাদা করে নিতে হতো। তো আমাদের এখানে ৪ ভাঁজে কাপড় দুটো পার্ট বেরিয়ে গেল। তো দেখুন কেমন হয়েছে। এরপর কিন্তু আমরা হাতা আর পট্টিটা কেটে নেব। তো চলো কীভাবে হাতা কাটি কীভাবে পট্টি কাটি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু আমাদের হবে ফুল হাতা। তো ফুল হাতার মাপটা নিয়ে ২০ হয়েছে, তো সেখান থেকে কিন্তু আমরা ১.৫ বাড়িয়ে নেব হাতে মোড়ার জন্য এবং বগলের সাইডে কিন্তু আমাদের সেলাইয়ের জন্য। তো এইটা কিন্তু আমাদের আর্মহোলের সাইড। তো এইখান থেকে আমরা কিন্তু ৩ রাউন্ড করে সেখানে একটা স্ট্রেট লাইন কেটে নিচ্ছি। এবার লাইনটা কাটার পর এখানে কিন্তু আমাদের ৪ ভাঁজে কাপড় আছে, বলা হয়নি। তো লাইনটা কাটার পর আমাদের যে লেন্থের থেকে আর ৩ ডাউন ওখানে কিন্তু আমরা কোনাকুনি দাগ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমাদের মোহরার যে মাপটা সেটা কিন্তু আমরা এখানে নিয়ে নিলাম। এক্সট্রা বাড়িয়ে নেবে সবসময় কাপড় মোড়ার জন্য। তো এখানে একটা এখানে একটা শেপ দিতে হবে। তো শেপটা দেওয়ার পর হাতের সাহায্যে আমরা কিন্তু মিলিয়ে নিচ্ছি। তো মিলিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এবার কাটিংটা করে নেব হাতা।
তো চলো এবার আমরা কিন্তু হাতাটা কাটিং করে নিই। আমরা সব সময় 4 ভাঁজে কিন্তু কাপড় নিতে হবে। এখানেও কিন্তু আমাদের 4 ভাঁজে দুটো হাতা বেরিয়ে যাবে। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আমি চাইবো আরও ভালো ভালো ভিডিও দিতে তোমাদের সুবিধা ক্ষেত্রে। তো আমাদের হাতা কাটিং কমপ্লিট এখানে। তো এরপর আমরা পট্টিটা কেটে নেবো। তো পট্টিটা আমরা কিন্তু ফেলবো পুরো এখানের যে মুখটা আছে, পট্টির যে মুখটা কিন্তু সেটা সোজাসুজি ফেলবো, আর আমরা দেখে নেবো পিছনে কাপড় আছে নাকি। এরপর আমরা কিন্তু যে গলাটা আছে সেটার শেপে কিন্তু আমরা একটা ফেসিং পট্টি কেটে নিয়েছি। এবার রাউন্ডটা দেওয়ার পর এখানে কিন্তু আমরা 1.5 করে বাড়িয়ে নেব। 1.5 করে বাড়িয়ে নেওয়ার পর এখানে কিন্তু আমরা শেপ দিয়ে পট্টিটা কেটে নেব। তাহলে কিন্তু আমাদের চুড়িদার এর পট্টি কাটিং আমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট এটা করার পর। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কি কি ভিডিও চাও তোমরা আমাকে বলতে পারো। আমি কিন্তু সেই রকম ভিডিওই পোস্ট করব তোমাদের সুবিধা ক্ষেত্রে। তো চলো এই রকম করে হাতাটা কাটার আর কি ভিডিও চাইছো তোমরা কিন্তু কমেন্টে জানিও। ওকে, বাই।